শুভ সকাল। একটা খবর, বিশেষ খবর যেটা এখন বাংলাতে চলছে সেটা হচ্ছে যে হুমায়ুন কবির নামটা খুবই পরিচিত হয়ে গেছে। আগে হয়তো এতজনে জানতো না। এই নামের পিছনেও আরেকজনের নাম আছে, তিনি হচ্ছে বাবর। আর কারণটা হচ্ছে বাবরি মসজিদ। তো এই বাবরি মসজিদ শহীদ হয়েছিল 6 ডিসেম্বর 1992 সালে। নতুন করে 6 ডিসেম্বর তার ভিত্তি প্রস্থানের প্রস্তাব রেখেছিলেন আমাদের হুমায়ুন কবির, আজকের দিনে মুসলিমদের আইকন। আমি একজন মুসলিম। তো সাপোর্ট এবং বিরোধিতা দুটাই যাই হোক, পক্ষ বিপক্ষ। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমি পক্ষপাতিত্ব তো একদমই নই, আর হতাম যদি নামটা চেঞ্জ হতো। এখানে কারণ আছে, এই মসজিদটা কোনোভাবে ধার্মিক দিক তৈরি হচ্ছে না, এটা শুধুমাত্র রাজনৈতিক দিক থেকেই তৈরি হচ্ছে। আর আপনার আমার মতো কিছু, এই যে এত ভোলা ভালা সাধারণ জনতাকে চুপচাপভাবে বোকা বানানোর একটা ষড়যন্ত্র। হুমায়ুন কবিরের জন্ম হয়েছিল 1961 সালে, তারিখটা মনে রাখবেন। আর বাবরি মসজিদ শহীদ হয়েছিল 1992 সালে। তো এই সময়টা যদি গ্যাপ করা যায়, তাহলে হুমায়ুন কবিরের 1992 সালে বয়স দাঁড়ায় প্রায় 31 বছর। 31 বছরে একজন যুবক, আগুন কত, রক্ত কত গরম, তখন তো প্রতিবাদ করা যেত, তখন করেননি। আজকে 65 বছর 64 বছর বয়সে এসে উনি প্রতিবাদ করে নতুন করে বাবরি মসজিদ তৈরি করছেন, মুসলিমদের আইকন হয়ে এভরিথিং। তো এর পিছনে একটাই কারণ হচ্ছে রাজনীতি, নিজের গদিকে টিকিয়ে রাখা। মুসলিমদের উপস্থাপনা করছে একটা মসজিদ, মুসলিমরা আবেগে আবেগে আমাকে ভোট দেবে, এমনকি টাকা পয়সাও দেবে মসজিদ তৈরিতে সাহায্য করতে। ভালো কথা। তো এখানে দুটো কারণ আছে। এক তো উনি 2009 সালে, ভালো করে তারিখটা মনে করুন, 2009 সালে উনি কিন্তু বিজেপিতে ছিলেন। কিছু ছবি আছে, আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে। আর আজকে উনি তৃণমূলের বিধায়ক ছিলেন, যদিও সাসপেন্ড করে দিয়েছে। তো এখানে বিজেপি বাংলাতে ক্ষমতায় আসার জন্য একটা ভোট অংশকে ভালোভাবে ভাগাভাগি করার চেষ্টা করছে, গত কয়েক বছর ধরে করছে, সফল হতে পারেনি। তার কারণ তাদের কাছে তেমন রূপী কোনো ভিলেন ছিল না। তা আজকে যেটাকে আমরা মুসলিমরা হিরো মনে করছি, উনি কিন্তু বিজেপির চোখে একজন ভিলেন। আর এই কাজটা করার জন্য ওনাকে বিজেপিই সাপোর্ট করতেছে, ফান্ডামেন্টাল থেকে এমনিতে যা কিছু সহযোগিতা বলুন সব কিছুই করছে ওনাকে। না হলে ওনার মধ্যে একজন লোক আজকে জেলে পচে মরত। পরিষ্কার কথা, একদম সুষ্ঠু কথা এটাই। অনেকে গা ঢাকা দিয়ে বিজেপিতে চলে গেছেন, যেমন আমাদের শুভেন্দুবাবু, শুভেন উদ্দিন বলতে পারেন, কেন উনিও একসময় মুসলিমেরও কী প্রচার না করেছেন, শুভেন উদ্দিন বাবু। ঠিক আছে। তো সেই জায়গাতে তারা কেউ বিরোধিতা করছে না আজকে তেমনভাবে, শুধুমাত্র টিএমসিকে টার্গেট করে ভোটটাকে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। এর ফলাফল আপনারা দেখতে পাবেন যখন বিজেপি বাংলায় ক্ষমতায় এসে এই আপনাদেরই এই মসজিদকে আবারও ওয়াকাফের নামে করে অবৈধ করে ঘোষণা করে ওই জায়গা সহ ওই সম্পত্তি সহ টোটালটাই ওরা নিজেদের দখলে নিয়ে নেবে। অনেক মসজিদ আছে আজকে যারা এগুলো অকাফের আন্ডারে, তাদেরকে আমরা বাঁচাতে পারছি না, পরপর ভেঙে দিচ্ছে। আর উনি নতুন করে আবার সেই বাবরি নাম দিয়ে তৈরি করছে। কারণটা একটু বুঝবেন, সাধারণ মানুষ সারা জীবন সাধারণ থেকে গেলে হবে না। নেতারা মঞ্চে দাঁড়িয়ে অনেক বক্তব্য দিয়ে সব জায়গায় আবেগপ্রবণ হবেন না। ঠিক আছে। উনি তো অনেক নাম দেওয়া যেত, কত নবী কত সাহাবাদের নাম দেওয়া যেত, এমনকি উনি ওনার নিজের বাবা মার নামও দিতে পারতেন। এতে তারাও যদি কবরবাসী হয়ে থাকেন, তারাও ভালোভাবে সোয়াব পাবেন। কিন্তু উনি নাম দিলেন কার? বাবরের নামে করলেন। কারণটা, ওই নামটা করলে হাইলাইটটা বেশি হবে। রাজনীতির বিষয়টা বুঝুন, মিডিয়া পারপাসের চ্যানেলটা বুঝুন। সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যানেলে এখন ওনাকে তেমনভাবে টার্গেট করা হয়নি যেভাবে টিএমসি সরকারকে টার্গেট করা হচ্ছে। এখন ভাইজান আব্বাস সিদ্দিকী তারাও কিন্তু উন্নয়নমূলক কাজ করেছে, সেটা হচ্ছে নলেজ সিটি নামে। ঠিক আছে, নামটা তো অনেক দিতে পারতো, তারাও তো ভালো ভালো, তারাও তো মানে মোজাদ্দেদের জামানার বংশধর তারা, তো তারাও তো অনেক রকম নাম দিতে পারতো, কিন্তু তারা একটা কি কালচারাল সোসাইটির নাম কালচারাল হওয়া উচিত ছিল, সেই হিসাবে তারা করেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন হুমায়ুন বাবুকে যারা সাপোর্ট করছেন তারা তো আমার বিরোধিতা করবেন, আমার বিরোধিতা করে ভাই কোনো লাভ নেই। যুক্তির কথাটা যুক্তির সঙ্গে বলছি, আপনারা একটু বুঝিয়ে দেখবেন, তার পরবর্তীকালে বিচার করবেন। আজকে দেশের 80% মানুষ রেশন লাইন দেয়, তার মধ্যে আমিও একজন। বাকি 20% মানুষ এই আপনাকে আমাকে মোটামুটি জুমলার মাধ্যমে সবসময় ব্যস্ত রাখছে। এ কি বলেছে, ও কি বলেছে, এই নিয়ে দাঙ্গা করতে আপনার আমার ছেলে, আপনার আমার ভাইকে দরকার হয়। ওদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে বিদেশে।
যত রকম বিজেপি নেতা আছে, জয়শঙ্কর, রাজনাথ সিং, তারপর আমাদের অমিত শাহ বাবু, রেখা গুপ্তা ছেলে, অনুরাগ ঠাকুরের ছেলে, সবাই কিন্তু মানে বিজেপির মধ্যে আছে এবং সবাই বিদেশের নাগরিকত্ব নিয়ে বসে আছে। এখানে রাজনৈতিক কেরিয়ার যেদিন শেষ হবে ওরা টুক করে সেখানে গিয়ে পাড়ি দিয়ে নিজেদের জীবনটা আরামসে কাটাবে, কোনো চাপ নেই। আপনি আমি সারা জীবন গাড্ডার মধ্যে ছিলাম, আজও আছি, কালও থাকবো। এই নিয়ে সুখী থাকুন, ভিডিওটা শেয়ার করে দিন। ঠিক আছে, বাই বাই।